ফের উত্তপ্ত বিধানসভার অধিবেশন। বারুইপুরের আঁচ এবার বিধানসভায়, ছেঁড়া হলো কাগজ। বিধানসভার গেটে আগুন জ্বালিয়ে বিক্ষোভ বিজেপি বিধায়কদের। রাজ্যের দিকে দিকে বিজেপির বিক্ষোভ। আজ আমরা প্রত্যেকটা জায়গায় নজর রাখছি। গতকালকের ঘটনার প্রেক্ষিতে কিন্তু রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় এই বিক্ষোভ শুরু হয়েছে। সেই আজ কিন্তু এবার বিধানসভাতেও পড়ল। অধ্যক্ষের বিরুদ্ধে স্লোগান, কালো পতাকা, বিমান বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগেরও দাবি উঠল। গোটা ঘটনায় রীতিমতো রণক্ষেত্র পরিণত হচ্ছে বিধানসভা চত্বর। আপনাদের জানিয়ে রাখবো, গতকালকেই কিন্তু বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কর্মসূচি ঘিরে উত্তপ্ত হয়েছিল দক্ষিণ 24 পরগনার বারুইপুর। এবং বারুইপুরে রাসমার থেকে পুলিশ সুপারের দপ্তর পর্যন্ত মিছিল করার কথা ছিল বিজেপির, কিন্তু ওই কর্মসূচিতে বিজেপি বিধায়কদেরও থাকার কথা ছিল। শেষ পর্যন্ত পদযাত্রা বাতিল করে বিজেপি। শুভেন্দু তিনি বারুইপুরের যে ঘোষিত কর্মসূচি সেখানে পৌঁছতে উত্তেজনা আরো বৃদ্ধি পায়। তৃণমূল এবং বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে তুমুল বিবাদ বেঁধে যায়, আমরা দেখেছি সেই ছবি। এবং হামলাও চালানো হয় শুভেন্দুর গাড়িতে। এই ঘটনার আজ এবার বিধানসভায় এসে পড়লো কাগজ পুড়িয়ে বিক্ষোভে সামিল। আমি আপনাদের শোনাবো কয়েকটা বক্তব্য পরপর। গত কয়েকদিন ধরে বিধানসভা উত্তাল আমরা দেখেছি, সেই ছবি আপনাদের দেখিয়েছি। এবং বারুইপুরে গতকালকের ঘটনার পরে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু একাধিকবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেছেন যে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাকে অর্থাৎ বিরোধী দলনেতাকে এরাজ্যে কোথাও গিয়ে নিরাপত্তা দিতে ব্যর্থ পুলিশ প্রশাসন এবং এরাজ্যের সরকার, সেই প্রশ্নও তুলেছিলেন তিনি। আজ বিধানসভায় সেই আজ গিয়ে পড়লো কাগজ পুড়িয়ে বিক্ষোভ। সেই ছবি আপনাদের দেখাচ্ছে। একদিকে শঙ্কর ঘোষ তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘটনার নিন্দা জানিয়েছেন। বারুইপুরের যে ঘটনা ঘটেছে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রাণহানি হতে পারত কথা বলেছেন। আক্রমণ করা হচ্ছে, পাশাপাশি এই গোটা ঘটনায় সাধারণ মানুষের কোথায় নিরাপত্তা প্রশ্ন তুলেছেন শিলিগুড়ির এই বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। মানুষ হিসাবে স্পিকার সাহেব কতখানি দলদাস আজকে তিনি বুঝতে পেরেছেন। তার ফলে যে স্পিকার সাহেব একটা কাগজ ছিঁড়লে বিরোধী দলনেতাকে সাসপেন্ড করেন, আমাকে উনি কয়েকবার অগ্নিদিকে বিশ্বনাথ কারক, বঙ্কিম ঘোষ সহ অনেককে বারংবার সাসপেন্ড করেছেন। আজকে ওয়েলে নেমেছিলাম, মেরুদণ্ডহীন স্পিকার, তার ক্ষমতা হয়নি। এর আগে মার্শাল দিয়ে আমাকে এবং মনোজরাওকে বের করেছিল, আমরা তো সেদিন কিছু করিনি। কিন্তু আজকে সংসদীয় ব্যবস্থায় স্পিকারের নিরপেক্ষতা যখন ধূলিসাৎ, সেখানে দাঁড়িয়ে প্রতিবাদ করা সত্ত্বেও দলীয় নির্দেশ পালন করা স্পিকারের চেয়ারের অবমাননা বলে তিনি যে এতদিন চিৎকার করেছেন, আজকে তার বিপরীতমুখী অবস্থান নিয়ে বসেছিলেন। কারণ তিনি এটা বুঝতে পেরেছেন যে বিমানবাবুর বিধানসভায় নির্বাচনী কেন্দ্রে রোহিঙ্গা অনুপ্রবেশকারীদেরকে একত্রিত করে পুলিশকে কাজে লাগিয়ে গণতন্ত্রকে বিমানে চড়িয়ে বাইরে পাঠিয়ে দিয়েছিলেন, যাতে বিরোধী দলনেতা, বিরোধী বিধায়কদের উপরে তাদেরকে শারীরিকভাবে হামলা করা যায়। আমরা আমাদের নিজেদের প্রাণ নিয়ে একটুও চিন্তিত নই। আরে জন্মেছি যখন মরবো একবারই। ছাত্র রাজনীতি করে ওঠা ছেলে, এই সমস্ত ভয় পাই না। শুধু এইটুকু বলবো, পশ্চিমবঙ্গের মানুষকে নিরাপদে রাখতে এই রাজ্য থেকে মমতা ব্যানার্জির সরকারকে নির্বাসিত করব 2026-এ। আমাদের শিলিগুড়ির বিজেপি বিধায়কের বক্তব্য আপনাদের শোনাচ্ছিলাম। এই ঘটনায় বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে তিনি শুনছিলেন আপনারা, একদম তীব্র আক্রমণ শানিয়েছেন। দলদাস স্পিকার, মেরুদণ্ডহীন স্পিকার বলেও কিন্তু তীব্র আক্রমণ করেছেন বিজেপির এই বিধায়ক। কেন এই ঘটনার সূত্রপাত, যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে গতকালকে বারুইপুরের যে ঘটনা, এবং আমরা দেখেছি শুভেন্দু অধিকারীর গাড়িতে আক্রমণ, এবং শুভেন্দু অধিকারী নিজে বলেছেন যে যদি আরো একটু সময় থাকা যেত তাহলে হয়তো তার মাথায় গিয়ে গাড়ি ভেঙে পড়তো, এবং তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন, মাথাটাই আসতো বাঁচতো না, সেই প্রশ্নও তিনি তুলেছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর যে কর্মসূচি, সেই কর্মসূচিকে ঘিরেই গতকাল আমরা দেখেছি বিকেলে দক্ষিণ 24 পরগনার বারুইপুরে একদম উত্তপ্ত পরিস্থিতি নেয়। বারুইপুরের রাসমার থেকে পুলিশ সুপারের দপ্তর পর্যন্ত যে মিছিল করার কথা ছিল বিজেপির, সেই কর্মসূচিতেই বিধায়কদেরও থাকার কথা ছিল। শেষ পর্যন্ত পদযাত্রা বাতিল করতে হয় এবং পরবর্তী ক্ষেত্রে কিন্তু বারুইপুরে ঘোষিত কর্মসূচির
জন্য পৌঁছতেই উত্তেজনা বৃদ্ধি পায়। তৃণমূল বিজেপির কর্মীর মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। আর সেই ঘটনার আজ কিন্তু আজ রাজ্যের জেলায় জেলায় পড়েছে বিধানসভাতেও কিন্তু বিজেপি বিধায়করা একদম কাগজ পুড়িয়ে কাগজ কিভাবে ওড়ানো হয়েছে কুচি কুচি করে সেই ছবিও আপনাদের দেখাচ্ছি। তারা একদম বিক্ষোভে সামিল হয়েছেন সেই ছবি আপনাদের দেখাচ্ছি। অন্যদিকে এই পুরো ঘটনায় আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি এই পুরো বিষয়টাকে কিভাবে দেখছেন শোনাবো আপনাদের তার বক্তব্য। দেখুন, গতকাল বারুইপুরে যে ঘটনা ঘটলো, যতটুকু আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পেলাম বা জানতে পারলাম, সেটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। শাসক বিরোধী প্রত্যেকের রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করার পূর্ণ স্বাধীনতা রয়েছে। সেখানে বিরোধীদের রাজনৈতিক কর্মসূচিতে যেভাবে যতটুকু দেখতে পাচ্ছি, আর আমি বাস্তব অভিজ্ঞতা তো আমার সাথে হয় তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখেছি, আমরা বিরোধীরা প্রোগ্রাম করতে গেলে এলাকার মানুষকে ধমকে চমকে এলাকায় আসতে দেয় না, সভাস্থলে আসতে দেয় না। এমনও ঘটনা ঘটেছে, আমরা প্রোগ্রাম করতে গিয়েছি, দোকান বন্ধ করিয়ে দিয়েছে। আমডাঙ্গার মতো জায়গার কথা বলছি, আমরা একটা মিছিল করে নিয়েছি, একটা জায়গায় দাঁড়াবো, এলাকায় যত দোকান আছে সব ভয় দেখিয়ে বন্ধ করে দিয়েছে, অঘোষিত বন্ধ রাখিয়ে দিয়েছে। এই ধরনের হয়েছে। বারুইপুরে কি হয়েছে না হয়েছে মিডিয়ার মাধ্যমে যতটা দেখেছি এটা কাঙ্ক্ষিত নয়, কিন্তু ওই প্রসঙ্গটা যেভাবে আজকে বিধানসভার মধ্যে এসে যেভাবে বিজনেস ছাড়া ওইটাকে নিয়ে উত্তাল করা হচ্ছে, আমি এটা প্রশ্ন খুঁজে পাচ্ছি কোন অ্যাঙ্গেল থেকে। সেই এক জায়গায় ফিরে আসছে বাইনারি পলিটিক্স, সেই এক জায়গায় কোনো না মানে ভাবে এস্টাবলিশ করতে চাইছে এই পশ্চিমবাংলাতে বিজেপি আর তৃণমূলের বাইরে কোনো রাজনৈতিক দল নাই, এরাই একে অপরের বিরুদ্ধে লড়াই করছে, এটা প্রতিষ্ঠা করার জন্য। ঘটনায় যেমন নিন্দা জানিয়েছেন আইএসএফ বিধায়ক, তেমন তৃণমূল বিজেপি দুটি দলকেই সমালোচনাও করেছেন তিনি। তবে গতকালকের যে ঘটনার আজ ইতিমধ্যেই পড়ছে, আমরা সেই ছবি আপনাদের দেখাচ্ছি। এবং বিজেপির যে কর্মসূচি ছিল বারুইপুরে, সেই কর্মসূচির পাল্টা কর্মসূচির ডাক দিয়েছিল তৃণমূল। পুরাতন বাজার এবং শিবানীপীঠ এলাকায় অবস্থান বিক্ষোভ চলেছিল তৃণমূলের। দুই রাজনৈতিক দলের কর্মসূচি ঘিরে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় যথেষ্ট পুলিশ মোতায়েন ছিল। কিন্তু শুভেন্দু অধিকারী তিনি অভিযোগ করেছেন বারুইপুরে পৌঁছলে গাড়িতে হামলা চালানো হয়। শুভেন্দু এলাকায় প্রবেশের সময় তার উদ্দেশ্যে গো ব্যাক স্লোগানও দেওয়া হয়, কালো পতাকাও দেখানো হয়, এছাড়াও চোর চোর স্লোগানও ওঠে বলে অভিযোগ বিজেপির। এবং তাদের দাবি যে ধস্তাধস্তির সময় বিজেপির কয়েকজন কর্মী আহত হয়েছেন। গতকালকে সেই ছবি আপনাদের দেখিয়েছিলাম। তৃণমূলের যে কর্মসূচি, সেই কর্মসূচি নিয়েও কিন্তু বিজেপির একটা অভিযোগ রয়েছে। তাদের বক্তব্য ছিল বিকেল 3টে পর্যন্ত তৃণমূলের মাইক বাজানোর অনুমতি দেওয়া থাকলেও তা মানা হয়নি, এবং তারপরেও কিন্তু তৃণমূলের কর্মী সমর্থকরা সেখানে উপস্থিত ছিলেন শুধুমাত্র বিজেপির এই কর্মসূচিতে বাধা দেওয়ার জন্য। এই অভিযোগ উঠে আসছে। গতকালকে সেই ঘটনার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী কি বলেছিলেন আরো একবার শোনাবো আপনাদের। গাড়িতে আমার গাড়িতে অ্যাডিশনাল এসপি চিহ্নিত করে দেওয়ার পরে 20-25 বার মোটা মোটা বাঁশ এবং বাটাম দিয়ে মারা হয়েছে। কাঁচটা ভাঙেনি, কিন্তু গাড়ির বহু জায়গায় ওই আঘাতের দাগ চিহ্ন দেখতে পাবেন। মাথাটা অক্ষত আছে, গাড়ির কাঁচটা তোলা ছিল বলে। এমএলএদেরকেও আটকে রাখা হয়েছিল, তাদের বাসে হামলা করা হয়েছে এবং আমরা পরিশেষে বারুইপুরে ঢুকতে পেরেছি। এবং আমাদের যে বড় একটা রুট ছিল, আমরা সেই রুটটাকে কাটেল করে 500 মিটার আমরা বারুইপুরের মধ্যস্থল থেকে রাসমেলার মাঠ হয়ে ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয় পর্যন্ত মিছিল করেছি। এবং রাসমেলার মাঠের সামনে যেহেতু মাঠের দরজা বন্ধ করে দিয়েছিল ওরা, আমরা গাড়ির উপরে দাঁড়িয়ে সভা। পশ্চিম বাংলায় মমতা এবং মমতার পুলিশ রাজীব কুমারদের রেখে কোন নির্বাচন অন্তত দক্ষিণ 24 পরগনা জেলায় সম্ভব নয়। একদম চোখে দেখে গেছি, আজ ভিডিও তুলেছি, আমার লোকরা তুলেছে। গোল গোল করে মার্ক করব, স্পেসিফিক নামে এফআইআর করব, ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। একদিন গোরখপুরে যোগীজিকেও আক্রান্ত হয়েছে, আমি তার সঙ্গে আমাদের এমএলএদের তুলনা করছি না। যোগীজিকে পার্লামেন্টে কাঁদতে হয়েছে, চোখের জল ফেলতে হয়েছে এই জিহাদি গুন্ডাদের জন্য। আমরাও আজকে চোখের জল ফেলে গেলাম। 26-এ বিজেপি আসবে, সুদ আর আসলে যদি হিসাব না নিতে পারি
তাহলে হিন্দুর বাচ্চা নয়, ভারতবর্ষের বাচ্চা নয়। গতকালকের ঘটনার আজও অব্যাহত আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় আজও কিন্তু বিজেপির প্রতিবাদ মিছিল চলছে শুভেন্দু অধিকারীকে হামলার ঘটনার প্রেক্ষিতেই প্রতিবাদে। বারুইপুর কাণ্ডে কিন্তু শুধুমাত্র জেলায় জেলায় যে উত্তেজনা ছড়িয়েছে তা নয়, বিধানসভাও উত্তাল থাকলো আজ, সেই ছবিও আপনাদের দেখাচ্ছিলাম। এবং শুভেন্দুর উপর হামলা, প্রতিবাদ, বিক্ষোভ যে বিধানসভায় এবং জেলা জুড়ে। ইতিমধ্যে আপনাদের জানিয়ে রাখবো জোড়া মামলাও দায়ের হয়েছে বারুইপুরের ঘটনায় হাইকোর্টে। এই ঘটনা কোন দিকে মোড় নেয় অবশ্যই নজর থাকবে আমাদের। দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি।